মমতা সন্দেশখালী থেকে বেরিয়ে যেতেই শুরু হয়ে গেল রাজনৈতিক হিংসা। রাতে তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধানের বাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়া এলাকায়। বুধবার গভীর রাতে ঘটনাটা ঘটে সন্দেশখালীর সরবেরিয়া আগরহাটি গ্রাম পঞ্চায়েতের মাঝের সরবেরিয়া এলাকায়। খবর পেয়ে নেজার থানার পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঘটনার জেরে আতঙ্কিত উপপ্রধানের দাবি, আমার কোনো শত্রু নেই, কে বা কারা রাতে আমার বাড়ি লক্ষ্য করে গুলি চালালো বলতে পারবো না। বিষয়টা পুলিশকে জানানো হয়েছে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মূলত মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর এলাকায় আসার পরই এই ঘটনা। পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, সন্দেশখালীর সরবেরিয়া আগারহাটি পঞ্চায়েতের উপপ্রধান যাদব কুমার মণ্ডল সন্দেশখালীর শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকদের ওপর আক্রমণের ঘটনায় নাম জড়ায় সরবেরিয়া আগরহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন মোল্লার। পরবর্তীকালে গ্রেফতার হয়ে জেলে যান প্রধান জিয়াউদ্দিন মোল্লা। তখন থেকেই পঞ্চায়েতের উপপ্রধান যাদব কুমার মণ্ডল উপপ্রধানের পাশাপাশি প্রধানের ইনচার্জ হিসেবে কাজ চালিয়ে যাচ্ছেন বলেই দাবি তার। বুধবার রাত 12:30 নাগাদ মাঝের সরবেরিয়া এলাকায় যাদব কুমার মণ্ডলের বাড়ির বাইরে আওয়াজ শুনে পাশের বাড়িতে থাকা দাদাকে ফোন করেন যাদববাবু। তখন তার দাদা জানায়, বাড়ির সামনে কয়েকজন যুবক গান হাতে দাঁড়িয়ে গুলি চালাচ্ছে। বাড়ির বাইরে বের হতে বারণ করেন যাদব কুমার মণ্ডলকে। 3 রাউন্ড গুলি চালিয়ে দুষ্কৃতীরা পালিয়ে গেলে যাদব কুমার মণ্ডল বিষয়টা পুলিশকে জানান। রাতেই পুলিশ বাড়িতে এসে তদন্ত শুরু করেছে। গুলির খোল আছে। তৃণমূল নেতা যাদব কুমার মণ্ডল কি বলছেন শুনব। আনুমানিক ওই 12:35, 12:35 এরকম টাইমে আমি আওয়াজ পাই, আমার বাড়িতে আমি ঘুমিয়েছিলাম, আওয়াজ পাই যে কোনো একটা বন্দুক হোক আর বাজি হোক আওয়াজ হচ্ছে। এটা আমি আমার দাদাকে, পাশে দাদার বাড়ি, দাদাকে ফোন করে জানি, দাদা দেখো তো কি আমার এই ঘরের দিকে আওয়াজ হচ্ছে। উনি শুনে বলল যে হ্যাঁ, কারা দাঁড়িয়ে, তোর বাড়ির দিকে বন্দুক পরিষ্কার দেখা যাচ্ছে, বন্দুকে গুলি করেছে, তুই এখন বাড়ির বাইরে বেরোসনি। আমি বাড়ির বাইরে বেরোইনি। পরে আমি নাড়ুগোপাল মাঝি, আমার দলের এক কর্মী, তাকে ফোন করি, আর অন্য অন্য জায়গায় ফোন করে বলি বিষয়টা, যে এই বিষয়টা আমি ঠিক বলতে পারবো না যে কোথার থেকে কি এই ঘটনাটা ঘটবে। এর সঙ্গে কি আপনার কোনো শত্রুতা বা কোনো কোনো কারা করতে পারে এরকম ঘটনা? না, সেটা আমি বলতে পারছি না, আমার তো কোনো শত্রু আমি দেখিনি। তাহলে কি এটা দুষ্কৃতি? হ্যাঁ, একদম একদম দুষ্কৃতীদেরই কাজ এটা। থানায় জানিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, কাল বড়বাবু এসেছিলেন, আমার সাথে সাক্ষাৎ করে গেছে, এবং ওই যে বন্দুকের যে খলি টুলি এগুলো পাওয়া গেছে, এই ওই কাটিস না কি বলছে, ওগুলো ওনারা নিয়ে গেছেন। থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন? না না না, আজকের হ্যাঁ হ্যাঁ, আর আমায় বড়বাবু ডেকেছে, যাব এখন, কি বলতে চাই শুনবো, তারপরে। এখন কি আতঙ্কে আছে? হ্যাঁ, একদম আতঙ্কে আছি তো। এরকম ঘটনা তো কোনো সময় ঘটেনি না, হঠাৎ করে এই ঘটনাগুলো ঘটছে, আতঙ্কে তো অবশ্যই থাকবো। কি মনে করছেন, গুলি চালানো হলো কেন মনে হচ্ছে? না, এটা আমি বলতে পারছি না, কি করে বলবো এটা। আমি তো আমার শত্রুই খুঁজে পাচ্ছি না, তা কিভাবে হলো, কি বৃত্তান্ত, এটা তো বলতে পারছি না। বাড়ির দেওয়ালে এবং বাড়ির সামনে টাঙানো প্লাস্টিকে 3টে গুলি লাগে বলে জানান যাদব মণ্ডল। রাতে পুলিশ 3টে গুলির খোল নিয়ে গিয়েছে। গভীর রাতে কে বা কারা কেন গুলি চালালো সেই বিষয়ে যাদব কুমার মণ্ডল কিছুই বলতে পারছে না। তবে ঘটনার পর থেকে যাদব কুমার মণ্ডল সহ তার পরিবার রীতিমতো আতঙ্কে আছে। বিষয়টা নিয়ে যাদব কুমার মণ্ডল বলেন, আমার কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই। রাতে আওয়াজ পেয়ে আমি বাড়ির পাশে দাদাকে ফোন করি। দাদা জানায় কয়েকজন বন্দুক হাতে দাঁড়িয়ে গুলি চালাচ্ছে, আমি যেন বাইরে বের না হই। পরে আমি আমার এলাকার তৃণমূল নেতাদের ফোন করি, তারাও কিছুক্ষণ পরে আসেন। পুলিশকে জানালে তারাও রাতে বাড়িতে এসে তদন্ত করেন। আমি বুঝতে পারছি না কারা আমার বাড়ি লক্ষ্য করে গুলি চালালো। আমার কোনো শত্রু নেই, এরকম ঘটনা আগে ঘটেনি। হঠাৎ করে এই ঘটনায় আতঙ্কে আছেন বলে জানিয়েছেন তিনি। মূলত মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী এলাকায় আসার পরই এই ঘটনাকে ঘিরে রীতিমতো প্রশ্ন উঠে গিয়েছে। রাতেই ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ, তদন্তও শুরু করেছে। আমাদের প্রতিনিধি তপন মণ্ডল কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। সন্দেশখালীর সরবেরিয়া আগারাটি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান যাদব কুমার মণ্ডল
বুধবার রাতে অর্থাৎ রাত 12:30 নাগাদ কয়েকজন দুষ্কৃতী তার বাড়ি লক্ষ্য করে গুলি চালাতে থাকে। সে সময় যাদব কুমার মণ্ডল ঘুমিয়েছিলেন। গুলির আওয়াজে তার ঘুম ভাঙে এবং তিনি বাড়ির বাইরে না বেরিয়ে পাশের বাড়িতে তার দাদার বাড়িতে ফোন করেন এবং দাদা দেখতে পান যে বাইরে কয়েকজন দুষ্কৃতী তারা বন্দুক হাতে দাঁড়িয়ে আছেন এবং গুলি চালাচ্ছেন এই যাদব কুমার মণ্ডলের বাড়ি লক্ষ্য করে এবং তাকে অর্থাৎ যাদব কুমার মণ্ডলকে তার দাদা বাড়ির বাইরে বেরোতে বারণ করেন। পরবর্তীতে যখন দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায় তিনি বিষয়টা পুলিশকে জানান, নাইয়ার থানার অন্তর্গত এই এলাকা, এবং পুলিশকে জানানোর পরে কিন্তু পুলিশ ঘটনাস্থলে আসে, তদন্ত শুরু করেছে। তবে এই যে ঘটনা অর্থাৎ সন্দেশখালীর শেখ শাহজাহান কাণ্ডের পর গত জানুয়ারি অর্থাৎ 2024-এর 5ই জানুয়ারি যখন রেশন দুর্নীতি কাণ্ডে শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন বা তদন্তে এসেছিলেন রেশন দুর্নীতি কাণ্ডে, সে সময় কিন্তু এই সরবেরিয়া আগারাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন মোল্লার নাম এসেছিল, তাকে সামনের সারিতে দেখা গিয়েছিল এবং পরবর্তীতে তিনি গ্রেপ্তার হয়েছিলেন, তিনি জেলে গিয়েছিলেন। এই ঘটনার পর থেকেই কিন্তু এই যাদব কুমার মণ্ডল তিনি কিন্তু উপপ্রধান, পরবর্তীতে তিনি প্রধানের ইনচার্জ হিসেবে কাজ শুরু করেছেন এবং তখন থেকেই তিনি কাজ চালিয়ে যাচ্ছেন। যেহেতু এলাকার মানুষকে পরিষেবা দেওয়ার বিষয়, পঞ্চায়েতের তরফ থেকে তিনি পরিষেবা দিয়ে আসছেন প্রধান হিসেবেই, কিন্তু তিনি অ্যাকচুয়ালি যে সরবেরিয়া আগারাটি গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং তার বাড়িতে এই যে দুষ্কৃতীদের হানা, এই বিষয়টা নিয়ে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা তিনি না জানাতে পারলেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এটা কিন্তু তিনি স্বীকার করছেন না। তবে এই এলাকা অর্থাৎ সরবেরিয়া আগারাটি যে গ্রাম পঞ্চায়েত এলাকা, সেই এলাকায় অন্য পার্টির লোক গিয়ে একজন পঞ্চায়েত উপপ্রধানের বাড়িতে আক্রমণ করবে এটা মেনে নেওয়া যায় না। কারণ হচ্ছে সন্দেশখালীর যে এলাকায় তার বাড়ি মাঝের সরবেরিয়া এলাকায়, সেই এলাকায় কিন্তু এখনও পর্যন্ত বলা যায় যে বিজেপি বা অন্যান্য দলের কিন্তু সেই অর্থে সংগঠন নেই। তাই অবশ্যই এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, এটা তিনি স্বীকার না করলেও এলাকার মানুষ কিন্তু বারবার বলছেন যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই কিন্তু দুষ্কৃতীরা এই আক্রমণ ঘটিয়েছে। যদিও যাদব কুমার মণ্ডল যিনি উপপ্রধান সরবেরিয়া আগারাটি গ্রাম পঞ্চায়েতের, তার দাবি যে তার কোনো শত্রু নেই, যে শত্রুতার জেরে তার উপরে আক্রমণ ঘটাতে পারে। তবে রাতের অন্ধকারে তাহলে কে বা কারা তার উপরে আক্রমণ করলো সে বিষয়টা কিন্তু পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং বিষয়টি খতিয়ে দেখছে যে কে বা কারা গুলিটা চালিয়েছে। তবে যতটুকু জানা গিয়েছে যে 3 রাউন্ড গুলি তার বাড়িতে লেগেছে, তার দেওয়ালে, তার বাড়ির যে কংক্রিটের দেওয়াল আছে সেই দেওয়ালের প্লাস্টার খসে গিয়েছে গুলির লাগার আর কি আঘাতে, এবং তাছাড়াও তার বাড়ির সামনে একটি প্লাস্টিক টানানো ছিল রাতের বেলায়, সেই প্লাস্টিকেও কিন্তু গুলি লেগেছে। স্থানীয় বাসিন্দারা সেটা দেখাচ্ছেন। পরবর্তীকালে পুলিশ গুলির খোলগুলি উদ্ধার করে নিয়ে গিয়েছে বলে দাবি যাদব কুমার মণ্ডলের। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।